রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, রবি ঠাকুর বলেছিলেন যে আমার প্যান্টের চেনে নুনুটা আটকে গেছে। যাদের হারানোর ভয় ছিল তারাই সবচেয়ে আগে হারিয়ে গেল। কে থাকবে? না না, কে থাকবে? কে থাকবে এরকম ভাবে কথাবার্তা বললে? কে থাকবে এরকম হাগু কষে যাওয়া কথাবার্তা বললে? কে থাকবে? যাকে হারানোর কথা ছিল সেই হারিয়ে গেল। কে থাকবে? তোমার এরকম গু কথাবার্তা শুনে কে থাকবে? কে? বন্ধুরা, আমি হলাম প্রজাপতি, আমি মধু খেতে বসেছি। বন্ধুরা, আমি হলাম প্রজাপতি, আমি মধু খাবো। না দিদা, তোমার যেই বয়সে ওষুধ খাওয়ার কথা সেই বয়সে তুমি কি খাচ্ছ? তোমাকে দেখে আমার প্রজাপতি তো লাগছে না, আমার একটু শুয়োপোকা ফিলিংস আসছে। চুলকাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আরে তোকে রবি ঠাকুর সব যদি বলে তাহলে নোবেলটা কে চুরি করেছে বল বল। আমি আজকে জোড়াসাঁকোতে ফোন লাগাবো যে আমি পেয়ে গেছি একজনের সন্ধান যাকে রবি ঠাকুর কানের গোড়ে এসে সব বলতো। লজ্জা বন্ধ করে কাঁদবি, কাউকে পেয়ে হারাবি না। तड़प तड़प के से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए। কষ্ট লাগে আমার এদেরকে দেখলে যে 7 দিন ধরে না হাগলে এরকম টাইপের ভিডিও বানানো যায়। আচ্ছা, ভাইয়ের ট্যালেন্ট কিন্তু এখানেই থেমে থাকেনি, ভাই কিন্তু আবার টিকটকও করে। গভীর জলে জয় মা বলে দেখলে ভাইয়ের ট্যালেন্ট? শুধু ভাইয়ের হাগুটা একটু কষে গেছে, 2 দিন ধরে পড়ে না, শক্ত শক্ত ল্যাডা জমে গেছে, তাই জন্য একটু ওভাবে কথা বলে। রবি ঠাকুর বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। না মানে রবীন্দ্রনাথ ঠাকুর অবধি তাও ঠিক ছিল, আবার ভগবানকে টানার কি আছে মাঝখানে? আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝেছো? না বুঝিনি। তারপর? একদিন ভগবানকে সামনে পেলেই একটাই কথা জিজ্ঞাসা করতাম, যদি পূর্ণতা না দিবে তাহলে ভুল মানুষগুলোর ভালোবাসার মায়ে কেন জড়িয়ে দাও। যদি ঠিক টাইমে তোর পোদের মধ্যে পলিউটা গুজতো না তাহলে তুই আজকে সুস্থ হতিস। কোনো ভয় নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ, মানে কে ভাই তোর সাথে বসে পাড়ায় চা খেতো নাকি এরা? আমার তো একে দেখে এটাও মনে হয় যে বাড়িতে মনে হয় এভাবেই কথা বলে, মা আমার না আজকে হাগুটা হয়নি মা, রবি ঠাকুর বলেছিলেন হাগুটা প্রেসার দিয়ে করতে হয়। সালা প্যান্টের চেনে নুনু আটকে যাওয়া মাল। তো আজকের জন্য এইটুকুনি ছিল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফলো করো, আর ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করো, ইউটিউবেও সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে। আর যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো না, তা রবীন্দ্রনাথ ঠাকুর কানে কানে এসে আরেকটা কথাও বলবে, প্যান্টের